আমি এই ফাঁকির বাসাতে কি পাইছি? অনেকদিন যাবত হয়ে গেছে আমার এই বাজিগর ফাঁকিগুলো নিয়ে কোনো ভিডিও করা হয়নি। এগুলোর আসলে অবস্থা কি অনেকে জানতে চায়। তো আজকে এই ফাঁকিগুলোকে আমি সকালে যখন খাবার দিতে গেছিলাম, তখন দেখেন আমি এই ফাঁকির বাসাতে কি পাইছি। একটা ইঁদুর, মৃত ইঁদুর। এই ইঁদুরটা আমার মনে হয় এই ফাঁকিগুলোকে কামড় দেওয়ার জন্য আসছিল। তো ফাঁকিগুলো এই ইঁদুরটাকে কামড় দিয়ে মেরে ফেলছে, বুঝছেন? তো এটাকে আমি এদিকে ফালায় দিই। আসলে এটা আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি রেখে দিয়েছি। তো আজকে আমরা আমাদের এই বাজিগর ফাঁকিগুলোকে কলস লাগাইয়া দিব। অনেকদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, নতুন যে ফাঁকিটা আমি জোড়া মিলাইছিলাম, তখন কিন্তু আমাদের কলস কলস দেওয়া হয়নি ফাঁকির খাঁচাতে। তো আমরা আজকে এই ফাঁকির খাঁচাতে নতুন করে কলস লাগাবো। আসলে আমি এর আগে কলস দিছিলাম আমার এই পাখিগুলোকে, বাট ওগুলো কলসের ভিতরে ঢুকে না, এখানে বাসা করতে চায় না, থাকতে চায় না। তো আজকে অনেকদিন পরে আবারও নিয়ে আসলাম, আবারও লাগাইয়া দিব কলসটা, দেখা যাক তারা আসলে কি করে। আসলে এই পাখিগুলো খাঁচার ভিতরে বাচ্চা দেয়, খাঁচার ভিতরে কলসের মধ্যে বাসা করে থাকে। তো আমি আসলে এদেরকে অনেকদিন যাবত ধরেই কলস দিই না, এখন কলস দিব। আসলে দেখা যাক এরা কি করে কলস পাইয়ে, এরা কি বাসার ভিতরে থাকবে না কি করবে। আসলে অনেকদিন যাবত কলস দিই না, কারণ এরা থাকতে চায় না। তো আজকে নিয়ে আসলাম কলসটা, আজকে লাগাই দিব খাঁচার ভিতরে। সাথে মালা নিয়ে আসলাম একটা, এটা হলো আমার স্ট্যান্ড, এটাকে সাইডে রাখবো আমি। সর্বপ্রথম আমাকে তালাটা খুলতে হবে খাঁচার। ফাঁকিগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো তবিয়তে আছে। খাঁচার চাবিগুলোকে কোথায় রাখলাম? এই যে। তো আসলে অনেকে বলে এই পাখিগুলো নাকি 4-5টা করে বাচ্চা দেয়। আসলে কয়টা বাচ্চা দেয় আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যারা বাজিগর পাখি লালন পালন করেন। আর অনেকে আমি দেখছি আমার ভিডিওতে আসলে ভাই কমেন্ট করে যে যদি কেউ কিনতে চাও তাহলে যোগাযোগ করো, ইনবক্স করো। আসলে এরা সবাই ধোঁকাবাজ, এরা আপনাদেরকে ফাঁকি দিবে না, আপনাদের থেকে টাকা নিয়ে যাবে, বাট ফাঁকি আপনাদেরকে দিবে না। তো এই ধরনের মানুষ থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন। আর আমি তো ফাঁকি বেচা বিক্রি করি না ভাই, সবাই মোটামুটি জানেন। আমি আসলে শখের বসে ফাঁকি লালন পালন করি, কিন্তু বেচা বিক্রি করি না। তো আজকে অনেক সাবধানের সাথে কিন্তু আমি এই কলসটা দিতেছি, কারণ ফাঁকিগুলো যদি একবার বের হতে পারে ভাই, আমি যে এতদিন লালন পালন করছি আমাকেও মনে করেন মানবে না, এরা চলে যাবে। তো এত টাকা দিয়ে বিদেশি ফাঁকি লালন পালন করা, বিদেশি ফাঁকি কিনে এনে লালন পালন যদি সুন্দর মতো না করতে পারি, তাহলে আসলে কোনো লাভই হইল না। তো আমি সিস্টেম করে কলসটাকে লাগানোর চেষ্টা করতেছি। এই আস্তে নিচ দিয়ে বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফাঁকিগুলো, তবে একটু কষ্ট তো আমার করতেই হবে, কিছু করার নাই। এই কর্নারে লাগাই দিতেছি আমি। আমাকে আগে মালাটা দিয়ে দিতে হইব, এই যে মালাটা আগে দিয়ে দিতে হবে। তার জন্য আমাকে মালাটা ভিতরে ঢুকাই দিতে হবে, বাসার মুখে দিয়ে দিতে হবে। আসলে আমি খুব হিবিজিবিতে আছি, ফাঁকিগুলো কখন যে বের হয়ে যায় আল্লাহ পাক ভালো জানে। উপর দিয়া মালা দিয়ে দিলে হয় কি, তারা আর উপর দিয়া ঢুকে না, ওই যে বাসার মুখ যেটা ওইটা দিয়া আসা যাওয়া করবে আর কি। তো মোটামুটি খাঁচার ভিতরে কলসটা লাগানো আমার মনে হয় হয়ে গেছে। তো আমাকে একটু আর একটু কাজ করতে হবে। আমাকে এই যে তারটা, এটা এই যে এইখান দিয়ে নিয়ে আসতে হবে, এইটাকেও এইখান দিয়ে নিয়ে আসতে হবে। এই যে এখন কিন্তু একদম অ্যাকুরেট ভাবে হয়েছে আমার মনে হয়। প্লাসটা কোথায়? এই যে প্লাস, প্লাস দিয়ে এখন তারগুলারে পেঁচায় দিমু। আমাকে আর একটু কষ্ট করতে হবে, উপর দিয়ে দিয়ে দিতে হবে।
এই যে কিভাবে কলসটারে সেট করতেছি দেখুন সবাই। অনেকে আবার কলস সেট করতে পারে না পাখির বাসাতে। তো আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই শিখতে পেরেছেন আশা করি কিভাবে কলস সেট করবেন পাখির বাসাতে। তো আমাকে আরো টাইট করে দিতে হবে, কারণ এটা যদি ছুটে যায় একবার, পাখির ডিম থাকলে বাচ্চা থাকলে পুরাপুরি সবগুলা মরবে পড়ে। তো এটাকে আমাকে খুব সাবধানের সহিত টাইট করে লাগাই দিতে হবে। এই এই যে হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে কলসটা আমি বসাইয়া দিছি। তো আসলে এখন থেকে দেখা যাবে আর কি তারা কিভাবে কলসের ভিতরে থাকে, কিভাবে বাসা করে, আজকে থেকে দেখা যাবে। তো আজকে লাগাই দিছি কলসটা। আশা করি যারা কলস লাগাইতে পারেন না তারা শিখে গেছেন আমার থেকে দেখে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আর পাখিগুলো যখন বাচ্চা দিবে, ডিম পারবে, তখন অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। অবশ্যই সবাই দেখতে থাকুন। আর পাখিটা আমার মনে হয় কলসের ভিতরে ঢুকবে, আমার মনে হচ্ছে যে সাদা পাখিটা দেখেন কি করে, দেখেন সবাই কি করে। সে আস্তে আস্তে ঢুকার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ 2-1 দিনের ভিতরে কলসের ভিতরে তারা বাসা করে ফেলবে আমার জানা মতো। ওই যে কি করতেছে দেখছেন। আসলে এরা কলসের ভিতরে থাকার মতো পাখি আর কি, এগুলো থাকেই কলসের ভিতরে। তো বেশি কথা বলবো না, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই। আমি খাঁচাতে তালা মেরে দিচ্ছি, এখন আবার গিয়ে রেখে দিব পাখিগুলোকে। আহ হয়ে গেছে।